সামাজিক অনুষ্ঠানগুলোতে শিক্ষা নাও, এগুলো থেকে এক একটা লীলার মাঝে শিক্ষা আছে। সামাজিক অনুষ্ঠান, বিবাহটা কি সামাজিক অনুষ্ঠান? সামাজিক অনুষ্ঠানে কখনো বিনা নিমন্ত্রণে যেতে নেই, বিনা নিমন্ত্রণে গিয়ে খেতে নেই। কিন্তু পারমার্থিক যে অনুষ্ঠান, সেখানে যারা নিমন্ত্রণের অপেক্ষা রাখে যে আমার অমুকের বাড়ি বৈষ্ণব সেবা আমায় নিমন্ত্রণ দেয় নাই, তাহলে একটা মহামূর্খ। যে অমুকের বাড়ি সাধু এসেছে আমায় নিমন্ত্রণ দেয়নি তাই যায়নি। যে অমুক জায়গায় ভাগবত পাঠ আমি নিমন্ত্রণ পাইনি, ওরে বাপরে, এখানে আমি যাব নিজের কল্যাণের জন্য, এটা আবার নিমন্ত্রণ কি? এটা আমি আরো 10 জনকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যাব শোনা মাত্রই। এখানে নিমন্ত্রণ দরকার নাই, বরং আরো বেশি কৃপা হবে। কিন্তু সামাজিক যে অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, বিবাহ, শ্রাদ্ধানুষ্ঠান, অন্নপ্রাশন, ছেলের জন্মদিন ইত্যাদিতে বিনা নিমন্ত্রণে যেতে নেই, সম্মানের সঙ্গে যেতে হয়। সতী দেবীকে মহাদেব বলছিলেন যে তোমার সকল ভগিনীদেরকে নিমন্ত্রণ দেয়া হলো, তোমার বাবার বাড়ি থেকে তো নিমন্ত্রণ দেয়নি, তো বিনা নিমন্ত্রণে আমরা যাব? সতী বলছেন আমার বাবার বাড়িতে আমি যাব না, বাবার বাড়িতে নিমন্ত্রণের প্রয়োজন নেই, কিন্তু একটা অনুষ্ঠান তো হচ্ছে। মহাদেব বলছেন, মহাদেব তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তা আমার দেবী পার্বতী কি অন্তর্যামী না? তিনি অন্তর্যামী। এই লীলাগুলো করার উদ্দেশ্য জগৎকে শিক্ষা। গেলেন, কি অপমানটাই না করা হলো, দক্ষ মহারাজ কি অপমানটাই না করলেন। সে অপমান সহ্য করতে না পেরে সতী প্রাণ ত্যাগ করে ফেললেন। আর কতটা মহাদেব সতীকে ভালোবাসতেন, তার দেহটাকে নিয়ে নৃত্য করতে শুরু করলেন। একেবারে কি বলবো, প্রাণ রাখার সঙ্গে সঙ্গে মহাদেব যেন পাগল হয়ে গেছেন। তিনি কি করবেন বুঝতে পারছেন না। সতীর দেহটাকে নিয়ে এমন কান্না শুরু করেছেন আর এত চিৎকার শুরু করেছেন। তখন তিনি, তার নাম তো নটরাজ, তিনি উন্মাদের মতো নৃত্য করতে শুরু করলেন যে পৃথিবীকে আমি প্রলয় করে ফেলবো। এবার ভগবান নারায়ণ দেখলেন সর্বনাশ, এই ভূমণ্ডল ধ্বংস হয়ে যাবে মহাদেবের তাণ্ডবে। তখন ভগবান শ্রী বিষ্ণু কিংবা নারায়ণ সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে ফেললেন। 51 জায়গায় সেই অংশ গিয়ে পড়ল, 51টা জায়গায় সতীর দেহ গিয়ে পড়ল খণ্ড খণ্ড হয়ে। কতটা কৃপা দেখুন, যে জায়গায় গিয়ে পড়েছে সেই জায়গাতে একটা তীর্থ হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশেও হয়েছে, এমনকি আপনাদের এই চট্টগ্রামেও হয়েছে, এখানেও এসে দেহ পড়েছে। আমাদের সিলেটেও এসে দেহ পড়েছে, গ্রীবাপীঠ, আমাদের গ্রীবাটা পড়েছে, সতীর যে গ্রীবাটা পড়েছে সিলেটে। তাহলে দেখো এই চট্টগ্রাম যেখানে বাস করছি আমরা, সেই জায়গাতে সে মা সতীর দেহের অংশ পড়েছে। এই যে চন্দ্রনাথ পাহাড় আমরা বলি সীতাকুণ্ড, ভাবা যায়, কল্পনা করা যায়। আজকে কে বলবে, কিছু কিছু মূর্খরা বলে সনাতন ধর্মের লীলাগুলো কাল্পনিক। কোথায় কাল্পনিক? হ্যাঁ, কাল্পনিক কোথায়? কোথায় কাল্পনিক? সব জায়গায় এখনো প্রমাণ রয়েছে। সাধক মাত্র এগুলো উপলব্ধি করতে পারবে। 51 জায়গায় তার গিয়ে দেহ পড়েছে, দেহের অংশ, নতুবা এই পৃথিবী প্রলয় হয়ে যেত মহাদেবের তাণ্ডবে। সতীর শরীর অংশগুলো গিয়ে এক এক জায়গায় পড়লেন, প্রত্যেকটা জায়গায় তীর্থ হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় শুধু তীর্থ নয়, শৈবদের শাক্তদের সেখানে মহাতীর্থ হলো। এই চন্দ্রনাথ মহাতীর্থ শৈব শাক্তদের। এখানে এসে সতীর শরীরের অংশ পড়ল। সতী তিনি পার্বতী, তিনি দুর্গা,
তিনি উমা, তিনি কালী, তিনি কখনো বা উগ্র চণ্ডী, তিনি কখনো বা মঙ্গল চণ্ডী, তিনি কখনো বা বিপদ নাশিনী, তিনি কখনো বা মঙ্গলেশ্বরী। এক এক সময় এক এক রূপে তিনি লীলা বিলাস করেছেন। কখনো তিনি সুরেশ্বরী, কখনো তিনি সুমেশ্বরী। এক এক সময় এক এক রূপে জগৎকে তিনি কৃপা করেছেন, লীলা বিলাস করেছেন এবং জগৎ জীবকে শিক্ষা প্রদান করে গিয়েছেন। আমি সবর রাজীর কন্যা ললিতা বলছেন, আমি আমার জ্ঞাতিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমার বাবার সঙ্গে আমি কার্য করতে পারি না, তার থেকে তো আমার দেহটা সৃষ্টি। আমার বাবা যদি তোমায় প্রাণদণ্ড দেন, আমি আমার বাবাকেও কিছু বলতে পারবো না, তোমাকেও কিছু বলতে পারবো না, কারণ দুই দিকেই তো আমার আপনার জন। আমার স্বামীকেও ফেলতে পারবো না, বাবাকেও ফেলতে পারবো না, আমি কোথায় যাব? এরপরও পতির প্রতি তো একটা প্রীতি থাকবেই। অর্ধেক অঙ্গের অধিকারিণী, তাই সরিষা দিয়ে দিলেন লুকিয়ে। সরিষা দেওয়ার উদ্দেশ্যটা কি? যে সরিষা গরু পড়বে, সেই সরিষা থেকে একদিন না একদিন অঙ্কুরিত হবে, যেন পটটা চিনে রাখা যায়। ললিতা সরিষা দিয়ে দিলেন পুতলিতে বেঁধে, আর পুতলির কিঞ্চিত অংশ তিনি ছিদ্র করে দিয়ে দিলেন। সেই সরিষা পতিত হয়ে হয়ে যাচ্ছে কুটির থেকে কোন পর্যন্ত? একেবারে শ্রীমন্দির পর্যন্ত। চুকে কাপড় দিয়ে বন্ধন করে নীল মাধবের শ্রীমন্দিরের সম্মুখে নিয়ে যাওয়া হলো। অতঃপর বিগ্রহের সামনে এনে কাপড়টাকে খোলা হলো। তখন বিদ্যাপতির মনে প্রাণে আনন্দ আর ধরে না। বহুকাল যার তিনি অন্বেষণ করেছেন, পদ্ম পলাশ লোচন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীনীল মাধব, তার সামনে আস্থার নয়ন বেয়ে অশ্রু ঝরছে। ভগবান দর্শন হলো তার। আস্থার প্রাণে কি আনন্দ! চুকবে ঝরঝর করে জল ঝরছে, চুকবে ঝরঝর করে জল ঝরছে। এই সুসংবাদটা কি করে তিনি রাজা ইন্দ্রদুম্নকে দিতে পারেন? এই নিয়েই এখন তার ভাবনা। প্রণাম নিবেদন করলেন, হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করলেন, প্রভু গো, তুমি না ভাবগ্রাহী জনার্দন, ভক্তের হৃদয়ের ভাবকে তুমি গ্রহণ করো। ভক্ত ডাকলে তো তোমায় যেতে হয়। তাহলে আমাদের মহারাজ তোমায় যে এত ভালোবাসেন, তুমি কি তাকে দর্শন দেবে না? কিছুটা সময় পর সবর রাজ চোখে আবার বাঁধন দিলেন। চোখটাকে বেঁধে আবার তিনি তাকে কুটিরে নিয়ে আসলেন। এবার বিদ্যাপতি ললিতাকে বলছেন, আমাকে কিছুদিনের জন্য তুমি অনুমতি দাও, আমি আমার মহারাজের নিকটে যাব। ললিতা কাঁদতে শুরু করলেন, তুমি ব্রাহ্মণ কুমার, হয়তো তুমি যে কোনো কার্য সম্পাদনের জন্য আমায় বিবাহ করেছো, আমি বুঝতে পেরেছি। তুমি সেখানে গিয়ে আমাকে আবার ভুলে যাবে না তো? ললিতাকে জড়িয়ে ধরে বিদ্যাপতি সেদিন বলেছিলেন, শুনো ললিতা, যাকে আশ্রয় করে আমার ভগবান দর্শন হলো, সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার গুরুতুল্য। আমি কি করে তোমায় ভুলতে পারি হে ললিতা? আমি কি করে তোমায় ভুলবো? এই জগৎ সংসারে ঈশ্বর প্রাপ্তির নিমিত্তে কেউ যদি কিঞ্চিত সহায়তা করে, তার ঋণ কোনোদিন শোধ করা যায় না। হে ললিতা, তুমি আমায় ভগবান দর্শন করিয়ে দিয়েছো, আমি তোমায় কি করে ভুলতে পারি? আমি তো তোমার কাছে চির ঋণী। আর
আর আমি যদি জীবনে কোনো সৎকর্ম করে থাকি, সকল সৎকর্ম আমি তোমায় অর্পণ করছি। আমি ভগবানকে বলছি, যদি কোনোদিন ভগবান সবার কাছে প্রকাশিত হন, তাহলে তোমার নামটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে ললিতা, কারণ তুমি আমায় ভগবানকে প্রাপ্ত হতে সহায়তা করছো। জগতে তোমার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শোনো ললিতা, তোমার বাবা এবং তোমরা সবর গোষ্ঠী অন্যায় করছো। ভগবান কোনো নির্ধারিত গোষ্ঠীর নয়, ভগবান কোনো নির্ধারিত সম্প্রদায়ের নয়, ভগবান এই জগৎ সংসারে সবার। তোমরা সেই ভগবানের বিগ্রহকে নিজেদের সম্পত্তি ভেবে কুক্ষিগত রাখতে চাইছো, এটা ঠিক নয়। জগতে সবাইকে কৃপা প্রাপ্তির জন্য, ভগবানকে সর্বসন্মুখে আনয়ন করার জন্য তুমি আমাকে যে সুযোগ করে দিয়েছো, সহায়তা করেছো, পরবর্তীতে সকল ভক্ত সমাজ তোমাকে প্রণাম নিবেদন করবে ললিতা। এবং আমিও তোমার কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী। কিন্তু তুমি আমায় একটু সময় দাও। আমার মহারাজ ইন্দ্রদম্ন